হালেলুয়া! সবাইকে জয় যিশু ঈশ্বরের গৌরব হোক। আমি যেমন রোজ যেমন রুটিন অনুসারে আশীর্বাদে প্রার্থনাতে আসি, আজও প্রভুর আশীর্বাদে প্রভুর করুণাতে আসতে পেরেছি। প্রভুকে অসংখ্য ধন্যবাদ করি। তো আমি সেই প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা তোমার মহান নামে ধন্যবাদ করি পিতা। স্বর্গপিতার সিংহাসন পিতার পাদে তোমার চরণে প্রভুগো তোমার দাস হতে প্রার্থনা করছি প্রভুগো। প্রভুকে যে সকল সন্তান রুটিন অনুসারে রোজ তারা পিতাকে বিশেষ করে ইউটিউব ফেসবুক রুটিন অনুসারে আসছে পিতাকে তাদেরকে তুমি মহামাস তাদেরকে তুমি কৃপা করো, তুমি কৃপা বানিয়েছো, তুমি মঙ্গলময় হিসেবে দেখো পিতাকে সর্বদা পিতাকে তাদেরকে দীর্ঘ হাতে আশীর্বাদে পরিণত করো পিতাকে। তোমার প্রার্থনাতে বলেছো পিতাকে, তোমার বাক্যতে বলেছো যোহন লিখিত সুসমাচার তার ৬ অধ্যায় ৫১ পদে বলেছ, আমি সেই জীবন্ত খাদ্য যাহা স্বর্গ হইতে নামিয়া আইছে, কেহ যদি আমার খাদ্য খায় তবে সে অনন্তকাল জীবিত থাকিবে। আর আমি যে খাদ্য দেব সে আমার মাংস জগতের জীবনের জন্য। হালেলুইয়া! প্রভুগো সর্বদাই সেই আত্মিক বচন, আত্মিক আহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ প্রভুগো। সেই তোমার বাক্য অনুসারে তোমাকে চাহাত করলাম, সেই অনন্ত জীবন তুমি দিলে যিশুর নামে, প্রত্যেকের সন্তানকে তুমি মহাম আশীর্বাদ করলে যিশুর নামে, আমি প্লেস করি যিশুর নামে, পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে চাইলাম, আমেন আমেন আমেন। হালেলুইয়া! যে আমরা প্রভুর বাক্য অনুসারে যখন আসি, প্রভুর আরাধনাতে যখন আসি, প্রভু আমাদের কি করে আশীর্বাদে পরিণত করে, তিনি ফলে ফলবান করে। আমরা সত্যি কথা বলতে কি আমরা যেটা জানি না সেটাও কিন্তু আজকে জানতে পারছি। তো তেমনি 52 পদে বলছে, যোহন তার ৬ অধ্যায় 52, 53 একদম 58 পদ পর্যন্ত। অতএব যিহুদিয়ারা পরস্পর বাক্য যুদ্ধ করিয়া বলিতে লাগিল, এ ব্যক্তি কেমন করিয়া আমাদিগকে ভোজনের জন্য আপনার মাংস দিতে পারে? যিশু তাহাদিগকে কহিলেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা যদি মনুষ্যপুত্রের মাংস ভোজন ও তাহার রক্ত পান করো, তোমাদিগকে জীবন নাই। যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে সে অনন্ত জীবন পাইয়াছে। এখানে কি বলছে? সে অনন্ত জীবন পাইয়াছে এবং আমি তাহাকে শেষ দিনে উঠাইব। এখানে প্রভুর বচন বলছে 54 পদে, আমি তাকে শেষ দিনে উঠাইব, কারণ আমার মাংস প্রকৃত ভাক্ষা এবং আমার রক্ত প্রকৃত পানীয়। যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে সে আমাতে থাকে এবং আমি তাহাতে থাকি। যেমন জীবন্ত পিতা আমাকে প্রেরণ করিয়াছেন এবং পিতা হেতু আমি জীবিত আছি, সেই রূপ যে কেহু আমাকে ভোজন করে সেও আমা হেতু জীবিত থাকিবে। হালেলুইয়া! থ্যাংক ইউ জিসাস নেম, প্রেজ দ্য লর্ড। প্রভু স্তুতি হোক। নেক্সট বাক্য তো 58 বলছে, এ সেই খাদ্য যাহা স্বর্গ হইতে নামিয়া আসিয়াছে। পিতৃপুরুষেরা যেমন খাইয়াছিল এবং মরিয়াছিল, সে এরূপ নহে। এই যে খাদ্য যে ভোজন করে সে অনন্তকাল জীবিত থাকিবে। এই যে খাদ্য যে ভোজন করে সে অনন্তকাল জীবিত থাকিবে। পিতার আত্মিক বচন যারা গ্রহণ করছে, যারা এই মুহূর্তে শুনছে, তাদের জীবনে গুড নিউজ আসছে যিশুর নামে, তাদের জীবনে দীর্ঘায়িত আশীর্বাদে পরিণত হবে যিশুর নামে। এই 2026 সালে নতুন কি পুরনো জন প্রত্যেকের সন্তানকে প্রভু গো তুমি মহামা আশীর্বাদ করো প্রভু গো, তাদেরকে তুমি আরো আগে বাড়াবে গো, তাদেরকে তুমি কন্ট্রোল করো প্রভু গো, তোমার চরণে সমর্পণ করো প্রভু গো। প্রত্যেকটা বিশ্বাসী জন, প্রত্যেকটা আগো ভাই, প্রত্যেকটা ফাদার ব্রাদার সিস্টার, আমি প্রত্যেক জনের জন্য প্রার্থনা করছি প্রভু গো, তারা যে সেবা করছে প্রভু গো, তাদেরকে তুমি দীর্ঘ আয়ু তুমি পোষিত করো প্রভু গো। এই প্রার্থনা নাসিরত প্রভু যীশু খ্রিস্টের নাম থেকে চালাম, আমেন আমেন। সবাইকে জয় যীশু।